দেবীপ্রসাদ রামকান্তকে বলে, কি রামকান্ত, তা কেমন তুমি বিচার ব্যবস্থা করলে? আমরা এতক্ষণ পর্যন্ত এসে গেলাম, কিন্তু সেই উত্তপ্ত যে রয়েছে এখানকার পরিবেশ, এটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি। তখনই ভবানী বলে, ক্ষমা করবেন প্রাসাদ ঠাকুরপো, কিন্তু একটা কথা না বললেই নয়। আপনারা এখন অনেক দূর থেকে এসেছেন, তাই এখন আপনারা একটু বিশ্রাম নিন। আর আজ আমি সমস্ত প্রজাদের এখানে নিমন্ত্রণ করেছি, ওরা সবাই খেতে আসবে। যেটা শুনে ঈশ্বরী বলে, দেখেছো মা কীরকম কাণ্ড, এই বউ কীরকম কাণ্ড করেছে। সব হাঘরে যেমন জাতের মেয়েকে নিয়ে এসেছো, সেরকম হাঘরে মনোভাব। কোথাকার কোন প্রজারা যারা আমাদের বিরুদ্ধে বিদ্রোহ করছিল তাদেরকে নাকি পাত করে খাওয়াবে। ভবানী বলে, আমি শুনেছি নাটোর থেকে কেউ ক্ষুধা পেটে বেরিয়ে আসে না, সবার ক্ষুধার নিবারণ করে নাটোর। কি পিসি ঠাকমা, তাই না? পিসি ঠাকমা তখন বলে, হ্যাঁ এটা সত্যি কথা, কিন্তু এতজনের রান্না কিভাবে হবে? তখন ভবানী বলে, সমস্ত কিছু আমি নিজে করব। এদিকে ফুল্লরা মনে মনে ফন্দি আঁটে যে সে ভবানীর রান্না করা খাবার সরিয়ে দেবে, যাতে ভবানীর মান সম্মান ধুলোয় মিশে যায় আর তাকে অপদস্থ করতে পারে। এরপর ভবানী সমস্ত কিছু রান্না করতে থাকে। তখনই ভবানীর খেয়াল হয় যে আম নেই, কারণ সে যে রান্নাটা করবে সেখানে আমের প্রয়োজন। এরপর সবাই মিলে আম খুঁজতে গেলে তখনই ফুলোরা ওখানে আসে আর মাছ সরাতে চেষ্টা করে। তখনই ভবানী ফিরে এসে বলে, আমি জানতাম তুমি এখানে আসবে। যেভাবে তুমি ফুলসজ্জা রাতের দিন আমাকে মিথ্যে কথা বলে ওই বাইজিদের নাচ যেখানে হচ্ছিল ওখানে নিয়ে গেছিলে, ঠিক সেভাবেই তুমি এখানেও আমাকে অপদস্থ করার জন্য এইরকম নিচু কাজ করবে, সেটা আমি খুব ভালো করে জানতে পেরেছি। তাই তো আমি দাসীদেরকে আমানতে পাঠিয়ে নিজে ফিরে এসেছি, কিন্তু তুমি যেটা করছো সেটা একদম ভালো করছো না, এর ফল কিন্তু তোমাকে ভুগতে হবে। ফুলরা বোঝানোর চেষ্টা করে যে সে কিছুই করেনি, সে এমনি দেখতে এসেছিল, কিন্তু ভবানী তো বুঝতে পেরে যায় ফুলরা কোন কাজে এসেছিল। এরপর ফুলরা ওখান থেকে চলে যায়। তারপর ভবানী রান্না করতে থাকে, কিন্তু তার পিঠে খুব ব্যথা লাগে, রক্ত ঝরতে থাকে কাটা স্থান দিয়ে। তখনই ওখানে রামকান্ত আসে আর ভবানীর পেছনে দাঁড়িয়ে ভবানীর কাজে সাহায্য লাগে আর বলে, রক্তক্ষরণ যখন হচ্ছে তাহলে দুদিক থেকে রক্তক্ষরণ হোক। এরপর ভবানীর খুব কাছাকাছি চলে আসে আর ভবানীকে রান্নাতে সাহায্য করে। তারপর রান্না হয়ে গেলে ভবানী সবাইকে খাবার দেয়। এরপর ভবানী যেই মেয়েটাকে বাঁচিয়েছিল সেই মেয়েটি ভবানীকে দেখে বলে, তুমি তো সাক্ষাৎ মা গো, মা জননী। এরকম রাজরানী থাকলে আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। আমি আগেই বুঝতে পেরেছিলাম তুমি আমাদের দেবী, তুমি কোনো সাধারণ কেউ নও। এরপর ভবানীর সেই খাওয়ারের পাত্রগুলো তুলতে অসুবিধা হচ্ছে বলে রামকান্ত এসে ভবানীকে সাহায্য করে। আগামী পর্বে দেখা যায় ভবানীরা একটা ফন্দি আঁটে কীভাবে ওই লোক যারা বিদ্রোহ করছে তাদেরকে ধরবে। এদিকে দেবীপ্রসাদ সেই প্ল্যানটা শুনে নিয়ে বলে, তোমাদের ওখানেই মৃত্যুফাল আমি করব। তারপরে রামকান্তকে একটি গর্তের মধ্যে ফেলে দেয় আর ভবানীকে অজ্ঞান করে দেয়। রামকান্ত ভবানী বলে চিৎকার করে ওঠে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়।